কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকেই যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে, নির্ধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নফসের বাংলা অর্থ নিতে পারেন প্রাণ, কিন্তু নফস সম্পর্কে আমরা জানি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের তাদের মুরিদানদেরকে নফসকে চিনাইয়া দেয়। তাদের বক্তব্য থেকে জানি, কিতাব থেকে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের বক্তব্য থেকে জানতে পারা যায়, একজন মানুষের দেহ গঠনের জন্য, একজন মানুষ বানানোর জন্য আমার আল্লাহ 10 রকমের উপাদান ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রকম? 10 রকমের উপাদান দিয়ে একজন মানুষ আমার আল্লাহ বানাইছেন। এক হলো কলব, আরেক হলো রূহ, আরেক হলো সির, আরেক হলো খফি, আরেক হলো আখফা, আরেক হলো নফস। এই 6টার নির্ধারিত জায়গা আছে। আরো 4টা জিনিস আছে, এটা পুরো শরীরের সব জায়গায় ছড়ায় ছিটায় আছে। আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, মাটি এবং আগুন। আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, বাতাস, মাটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4টা আমাদের শরীরে ছড়ায় ছিটায় আছে। বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামেরা এই বিষয়গুলো মানুষকে পরিচয় করে দেয় লতিফা হিসাবে। একজন মানুষের শরীরে 10টা লতিফা আছে, তার মধ্যে একটা লতিফার নাম হলো নফস। আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকে। নফস কারে কয়? নফস আমাদের কপালের মাঝখানে থাকে রে। এই নফস মানুষের ভিতরে খায় 7 জায়গায়, মানুষের ভিতরে খায় 7 জায়গায়। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে। নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করার জন্যে, খারাপ হোক ভালো হোক মজার দিকে ধাবিত করার জন্যে নফস মানুষকে তাকিদ দিতে থাকে, নফস মানুষকে সব সময় তাকিদ দিতে থাকে। এই জন্য আমার রব্বুল আলামিন কয়, নফসের তাড়নায় পাগল হয়ে যায় না মানুষ। এরা মানুষ নফসের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় গুমরাহির পথ তোমরা বেছে নিও না। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আর যেদিন নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ওই দিন তোমার দেহ ছেড়ে তোমার রুহু বের হয়ে আমি আল্লাহর কুদরতের দরবারে জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ড দিও। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ জায়গায় আমরা যারা উপস্থিত আছি, প্রত্যেকটা ব্যক্তিকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত থেকে পালানোর কোনো সুযোগ আসেনি? জোরে বলেন আসেনি? কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে বর্তমান প্রজন্মের যুবক বলেন, বর্তমান সময়ের মুরব্বী বলেন, বর্তমান সময়ের অল্প বয়সী কিশোরের কথা বলেন, যার দিকে তাকাবে তার জিন্দিগির চাল চলন দুনিয়াদারি দেখলে মনে হয় এই ব্যক্তির অন্তরে মৌতের কোনো কথাই নাই, মৃত্যুবরণ যে করবে এই ব্যাপারে কোনো টেনশনই নাই। ঠিক নেই? কোন মানুষের অন্তরে যদি মরণের ভয় থাকে, ওই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের চরিত্রে মিথ্যাবাদিতা আছে না নাই? যে মানুষ অন্তরে মৃত্যুর কথা স্মরণ রাখে, এ মানুষ কোনোদিন নামাজ কামাই করে না। ঠিক কিনা? কিন্তু নামাজের সময় মসজিদের মুসল্লি বেশি না কম? কম। আমরাই এই মুসল্লি যারা শুক্রবার হইলে মসজিদও যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। অথচ আমার আল্লাহ 1450 বছর আগে মেসেজ দিয়া রাখছে,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে রাখছেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে এই জায়গায় মৌতের স্বাদের কথা বলে আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর ইন্তেকাল আর আমাদের মৃত্যু এক করে ফেলে। সবাই বলে নবীও মরে গেছে, আমরাও মরে যাব, অতএব মরাই লাগবে। কথাই না কইয়া আবার কোরআন শরীফের আয়াতাই না দলিল হিসাবে দাঁড় করায়। তারা বলে আমার আল্লাহ নবীজিকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে জানায় নবী গো ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন, ওয়া এবং ইন্নাহুম মাইয়িতুন, আর বাকি সবাই ইন্তেকাল করবে। নবী গো আপনি ইন্তেকাল করবেন, অন্য বাকি সবাই ইন্তেকাল করবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করলেন। এখন এই আয়াত দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়া সহজ, কোরআন শরীফ দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া সহজ। কিভাবে? খুদ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে রাখছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহর কোরআন পড়ে অধিকাংশ মানুষ গোমরাহ হবে, অধিকাংশ মানুষ হেদায়েত পাবে। অর্থাৎ কোরআন পড়নে ওয়ালা, কোরআন শুননে ওয়ালা হেদায়েত প্রাপ্ত নিশ্চিত বলা যায় না। আল্লাহ বলছেন 50-50 চান্স আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ কোরআন পড়ে বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নবীজির রওজা মোবারকে নবীর হাড্ডিও নাই। জোরে বললেন না? এ বাবা, তিনি আমার নবী, আপনার নবী না। তার জন্য মায়া আসেনি? মায়া আসেনি? কত মায়া! জমির চাইতে কম না বেশি? বাড়ির চাইতে, গাড়ির চাইতে, নারীর চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতেও তামাম জগতের সমস্ত মানব দানব কুল কায়নাতের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? নইলে আপনি মুমিন হইতে পারবেন না। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের পিতা মাতা এবং তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত মানুষের চাইতেও আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে অধিক পরিমাণে না হবে, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবা না। এ মুসলমান বাবারে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর ভালোবাসাকে সমস্ত মানব জাতির চাইতে, এর মধ্যে নবী স্পেসিফিক ভাবে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা তোমাদের সন্তানদের চাইতেও, ওয়া ওয়ালাদিহি, তোমাদের পিতা মাতার চাইতেও, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানব জাতির চাইতেও যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন এই হাদিস মোবারক বয়ান করলেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হাত মোবারকে ধরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী জিজ্ঞেস করে, ওমর বলো রে ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি আমার প্রাণ ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। জোরে কোন নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন।
নবী গো রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর আপনার জন্য বুঝি এই ভালোবাসা আমার ঈমানের জন্য যথেষ্ট নয়? আমার নবী বললেন, না রে ওমর, যথেষ্ট নয়। হুজুর কেন যথেষ্ট নয়? আমার নবী বলেন, কারণ হলো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি, সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি গো, আমি আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর তুমি এই মাত্র মুমিন হইলা। এতদিন আমার পিছনে যত নামাজ পড়েছ ওমর, তুমি পূর্ণ মুমিন ছিল না, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়েছেন। আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা নিজের প্রাণের চাইতে অধিক পরিমাণে আসেনি? বুঝা কয়েন আসেনি? ঠিক মতো মাপ দিয়া কয়েন আসেনি? নবীর ভালোবাসা অন্তরে থাকলে শরীরের মধ্যে আচার আচরণে চলাফেরায় নবীর আদর্শ দেখা যাবে কি যাবে না? কিন্তু আমাদের কি দেখা যায়? তাইলে আমরা মনে মনে ভালোবাসি ঠিক, মনে মনে ভালোবাসি ঠিক, নবীকে ভালোবাসি, নবীর আদর্শকে ভালোবাসি না। নবীকে ভালোবাসা ঈমান, নবীর আদর্শকে ভালোবাসা আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি আমরা, ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসলাম। আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করেছে, নেক আমলের ক্ষেত্রে আমাদের অবস্থা কি মজবুত না দুর্বল? দুর্বল নিয়ে অবশ্যই দুর্বল। আজকা ফজরের নামাজ হাতুড়াইতে কইলে বিপদ বড়, তাই না? আমাদের ঈমান মজবুত, রাসূলকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, কিন্তু আমলের খাতায় আমরা দুর্বল, মারাত্মক ভাবে দুর্বল। ফজরের নামাজে আমরা যাই না কেন? কি শীত! এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু চলে না। আচ্ছা গরম পানি করে লাও, গরম পানি দিয়া করলো, পরে খালি ফু দেয়, শরীর ঠান্ডা লাগে। আরে ওরে মুসলমান, ওরে আমার মুসলমানেরা রে, যুদ্ধের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল, সামনের দিকে শত্রু বাহিনী, পিছন দিক থেকেও শত্রু বাহিনী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসরের নামাজ কাজা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু অধিনায়ক ছিলেন, নির্দেশ দিলেন যুদ্ধ থামাও, আগে নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া গেল, কাফের বেঈমানেরা, তাদের লিডারেরা খবর নেয় মুসলমানদের কি খবর। কয় বুঝলাম না, জীবনে কত যুদ্ধ করছি, এমন পাগল জাতের লগে জীবনও যুদ্ধ করি নাই। তাদের লিডার বলে, কি হইছে কি হইছে কি হইছে?
এরা যুদ্ধ থুইয়া অস্ত্র মস্ত্র থুইয়া এরা কানের উপরে হাত উঠাইয়া নাবির নিচে হাত বান্ধারা চুপ করে দাঁড়ায় গেছে। একজন সামনের দিকে ওদের ধর্মীয় কিতাব পড়তেছে, পিছন থেকে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। এই সময় যদি আমরা তাদেরকে হত্যা করে ফেলি, তারা মোটেও প্রতিবাদ প্রতিরোধ করবে না, করবে না, করবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আপনি শীতের লগে যুদ্ধ কইরা পারেন না, ওখানে প্রাণ দেওয়া নেওয়ার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না রে। এই জন্যই তো আমার আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ওনাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। ঈমানের ক্ষেত্রে নবী বলেন ঈমানের বিষয় গুরুত্বপূর্ণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, এমন কি প্রাণের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। এরা উসমানী নগরের মুসলমান, আমার সিলেটের মুসলমানেরা রে, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর নবীকে প্রাণের চাইতেও বেশি ভালো কেন বাসতে হবে? নবীজিকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তার কারণ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য আমি আমার হাবিবুল্লাহকে তাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী হাজির ও নাজির না, শুধু আল্লাহ হাজির ও নাজির, নবী হাজির ও নাজির না। তাইলে ভাই কোরআন শরীফের এই আয়াত কি করবেন? আপনি আর আমি এখানে হাজির নাকি গায়েব? আমরা এখানে হাজির না, কথা বলেন হাজির না। আমরা এখানে হাজির মানে উপস্থিত আর কি। আমরা এখানে উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। আমাদের রুহু, কথা বলেন না কেন? আমাদের রুহু, আমরা কি রুহু আরেক জায়গায় রাইখে এখানে আসতে পারতাম? পারতাম না। তাহলে রুহুরে যদি জান, রুহু হইলো আমাদের জান, রুহু আমাদের জান। আল্লাহ কয় নবী জানের চাইতে আরো নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? তাহলে আমরা এই জায়গায় প্রত্যেকে রুহু নিয়ে আইছি নাকি রুহু ছাড়া? আমরা রুহু নিয়ে এসেছি। আল্লাহ বলেন নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে। এখানে একজন ব্যক্তিও যদি মুমিন থাকেন, একজন ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি নিজের জান তো নিয়ে আইছে, জানের চাইতে আরো কাছে করে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই মাহফিলে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার রূহ নিয়ে আপনি এখানে আসলেন, এজন্য আপনি হাজির। আমার রাসূল আপনি মুমিন হইলে আপনার জানের চাইতে আরো নিকটে এই মাহফিলে হাজির হয়েছেন কি হন নাই? নিঃসন্দেহে হয়েছেন। এটাকেই আমরা বলি নবী হাজির ও নাজির। নাজির মানে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শনকারী। নবীর কথা মনে পড়লেই বোঝা যায় অন্তরের মধ্যে জান্নাতের আশা জাগে, জাহান্নামের আযাবের ভয় জাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা এই জায়গায় আপনাদেরকে আরো একটা গুরুত্ব বুঝাই। আমরা কেন বারবার বারবার নবী নবী করি, নবীর কথা কেন বলি? কারণ হলো আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন আমি তোমাদের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, আল্লাহ হলেন আমার ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে। আর নবীর কথা আল্লাহ বলেন, আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমার প্রাণের চাইতে আরো নিকটে, মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ ঘাড়ের শাহরগের চাইতে আরো কাছে, নবী আমার জানের চাইতে আরো নিকটে। এইবার দেখেন আল্লাহ যেই পয়েন্টে আছে ওইটাও গুরুত্বপূর্ণ, নবী যেই পয়েন্টে আছে এইটাও গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্ব, যদি কারো শাহরগ ছিঁড়ে যায় বা কেটে যায় ওই মানুষ মারা যায়। যেমনি ভাবে গরু জবাই করলে গরুর শাহরগ কাটা লাগে, না কাটলে জবাই করা গরু ওইটা দৌড় দেয়। হাঁস জবাই করলে হাঁসের শাহরগ কাটা লাগে, মুরগি জবাই করলে মুরগির শাহরগ কাটা লাগে। যদি শাহরগ না কাটে দেখবেন অনেক হাঁস জবাই করে ছেড়ে দেওয়ার পরেও দৌড়ে গিয়ে পুকুরে পড়ে, হয় না? কারণ শাহরগ কাটে নাই। যদি হাঁসের শাহরগ কাটা যায়, যদি মুরগির শাহরগ কাটা যায়, যদি গরুর শাহরগ কাটা যায়, তাইলে কি সঙ্গে সঙ্গে মরে যায়? একটু সময় লাগে না? একটু তো সময় লাগে, রক্তটা বের হইতে, প্রাণটা বের হইতে একটু সময় লাগে। শাহরগ কাটলে মারা যাইতে সময় লাগে রে, আর দেহ থেকে প্রাণ বাইরে গেলে মরতে কত সময় লাগে? জান বের হয়ে গেলে, আরে জান তো বাইরে গেছে, খেল খতম। তাহলে শাহরগের গুরুত্ব আছে, জানেরও গুরুত্ব আছে। শাহরগের গুরুত্ব বেশি না জানের? আল্লাহ বুঝায় দিল, বান্দা আমি আল্লাহ তোর শাহরগের চাইতে কাছে। যদি আমার হুকুমে দিক বেদিক হয়, যদি আমি আল্লাহর সঙ্গে তোমার বান্দা হিসাবে আচরণে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এরে বান্দা চান্স পাবি। যেমনি ভাবে শাহরগ কেটে গেলে মারা যাইতে কিছু সময় পায়, তেমনি ভাবে তোর দ্বারা যদি কুফরিও হয়ে যায়, তওবা করার জন্য একটা সময় পাবি, হায়াতের সময়। এই সময়ের ভিতরে তওবা করলে মাফ পাবি রে বান্দা, মাফ পাবি। আমি মাফ করবো, আমি ওয়াদা দিয়েছি মাফ করব। যদি তুই আমার হাবিবুল্লাহর উসিলা দিয়ে আমার কাছে মাফ চাস, আমি তোর কাতরে আমি মাফ করে দিব। কিন্তু বান্দারে, তোর কোন আচরণে যদি আমার হাবিবুল্লাহ কষ্ট পায়, আর আমার হাবিবুল্লাহ যদি তোর দিক থেকে নবী হিসাবে, তোরে উম্মত হিসাবে, তিনি নবী হইয়া যদি তার চেহারা, তার নজর মোবারক ঘুরে আনে, তার মুখ মোবারক যদি ফিরায় আনে, ও বান্দা দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে যেমনি ভাবে দেহ অকেজ, নবী রাহমাতুল লিল আলামিন কারত উপর থেকে তার চেহারা মোবারক ঘুরে আনিলে ওই ব্যক্তি ঈমানের দপ্তরে অকেজো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা লাগবে পরিপূর্ণ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাইলে সে যেন আমার ফাতেমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসে। জোরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন? নবী বলেন, যে আমার ফাতেমারে ভালোবাসে, যে আমার হাসান হোসেনের ভালোবাসে, যে আমার আলীকে ভালোবাসে, আমি নবী ওয়াদা দিলাম আমি নবী নিজে তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যে আমার হাসান হোসেন ফাতেমা আলীর সঙ্গে দুশমনি করে, আমি নবী তার বিরুদ্ধে আল্লাহর দরবারে দুশমনির ঘোষণা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে শহীদ করা হয়েছিল। আমরা সবাই জানি কি জানি না? যারা শহীদ করেছিল তারা হিন্দু ছিল, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক। ওরা কারা ছিল? হায় হায় হায়, ওরা কারা ছিল? ওদেরকে দেখতে মুসলমানের মতোই লাগছে, ওরা দেখতে মুসলমানের মতোই লাগছে, যেমন তেমন মুসলমান না। ওই মুসলমানের মধ্যে প্রায় 22,000 মানুষ ছিল। ওই 22,000 মানুষের মধ্যে হাজার হাজার
মুফতি ছিল, তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল। এ বাবা রে, হাফেজে কোরআন হইয়াও, মুফতি সাহেব হইয়াও, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর আহলে বাইত চোখের সামনে দেখাও, নবীর আহলে বাইতের মর্যাদা অন্তরে অনুধাবন করতে পারে নাই। ওদের উত্তরসূরিরা আজকের দিনে আমাদের সমাজে যারা বসবাস করে, বিচরণ করে, ওদের পূর্বপুরুষরা আহলে বাইতকে নিজেদের চোখের সামনে দেখা তাদের মর্যাদা অনুধাবন করতে পারে নাই। কিন্তু আমার এই ওসমানীনগর এলাকায় ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা হইয়া, ইয়াজিদ বাহিনীর গোলাম হইয়া আজকে যারা আমার সমাজে ঘোরাফেরা করে, আমার এই সমাজের এই ব্যক্তিরা কি আহলে বাইতের শান বুঝবে? বলেন বুঝবে? ওর গুরুরা সরাসরি দেখাই বুঝে নাই। হায় হায় হায়।